2026 ফুটবল ফিফা ড্রয়ের অনুষ্ঠানে অংশ নিতে নয় বলেই আগেই জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে একটি পুরস্কারও গ্রহণ করেন। ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ফিফার প্রথম চালু করা ফিফা পিস প্রাইজ প্রদান করা হয়। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে সংলাপ ও উত্তেজনার প্রমোশনে ভূমিকা স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানায় ফিফা। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে আসছিলেন। ফিফা গত মাসে ঘোষণা দেয়, শান্তির ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হবে। 2026 বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা ও মেক্সিকো রয়েছে। ড্র অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম উপস্থিত থাকলেও পুরো আয়োজন জুড়ে কেন্দ্রবিন্দুতে ছিলেন ট্রাম্প। ফিফা সভাপতি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিন দেশের নেতাকে উজ্জ্বল রঙের মঞ্চে দাঁড়িয়ে নিজ নিজ দলের নাম ড্র করার ব্যবস্থা করা হয়, যা অনেকটা গেম শো এর মতো আয়োজন করা হয়। ড্র শেষে ইনফান্তিনোর সঙ্গে তিন নেতার একসঙ্গে সেলফিও তোলেন। অনুষ্ঠানে ট্রাম্পের শান্তি অর্জনের দাবিগুলো তুলে ধরে একটি ভিডিও প্রদর্শন করা হয়। এতে গাজা যুদ্ধ নিরসন এবং ইউক্রেন সংকট সমাধানের চেষ্টা কথা উল্লেখ করা হয়। এরপর তাকে সোনাই গ্লোব আকৃতি একটি ট্রফি এবং একটি পদক পরিয়ে দেওয়া হয়। ইনফান্তিনো বলেন, বিশ্বজুড়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য ট্রাম্প এই পুরস্কার যোগ্য। পুরস্কার গ্রহণের পর ট্রাম্প বলেন, এটি আমার জীবনে অন্যতম বড় সম্মান। তিনি আরো দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ। তবে ট্রাম্পের দাবি করা 8টি যুদ্ধ অবসান বিষয়টি আন্তর্জাতিকভাবে বিতর্কিত। বিশেষ করে গাজা ও ইউক্রেন সংকটকে এখনো পুরোপুরি সমাধান হওয়ার সংঘাত হিসেবে দেখা হচ্ছে না। এই পুরস্কার পাওয়া এমন এক সময় এসেছে যখন ট্রাম্প প্রশাসন সম্প্রতি 19টি দেশের অভিবাসন আবেদন স্থগিত করেছে এবং সোমালি অভিবাসীদের নিয়ে তার মন্তব্য দেশ বিদেশে সমালোচনা জন্ম দিয়েছে।